বন্ধুরা, এই দেখো এখন মেরে চচ্চড়িটা করবো। আগে বেগুন ভাজা হয়ে গেছে, এবার এইটা করে নেবো। এই দেখো, আর তার মধ্যে এই যে ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে। এই দেখো, এই বেগুন ভাজা হয়ে গেছে। আর আজকে সকালের ভিডিওটা আমি তোমাদের দেখাইনি। আজকে যেহেতু ফ্রাইড রাইস করবো, আর এরকম ভাত করে রেখে দিয়েছি। এবার মশলা টসলা দেওয়া আছে। আর তারপরে এখন এই যে এটা করছি, এই দেখো এর মধ্যে এবার আলু দিয়ে দেবো। মেরে চচ্চড়ি শুধু মেরে চচ্চড়িও করা যায় আলু ছাড়া, কিন্তু আমি আবার একটু আলু হলে যেন আমার একটু ভালো লাগে খেতে। যা আগে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি, নিয়ে এবার আলু দিয়ে দিলাম। আর দুঃখের বিষয় বন্ধুরা, আমার কাছে এখন কিছুটা টমেটোটা নেই। টমেটোটা থাকলে ভালো হতো, কিন্তু টমেটোটা আমার দেখো আগে টমেটো ছাড়াই করবো। আর এই যে সব রকম মশলা করে রেখেছি, এই দেখো। এই মশলাটা ঢেলে দিই। এর মধ্যে জিরে মরিচ, আদা রসুন, মিট মশলা, লঙ্কার গুঁড়ো সব দেওয়া আছে, এটা দিয়ে দিই। আর তার সাথে একটু নুনটা আমার দেওয়া ছিল না, নুনটা একটু দিয়ে দেবে। আর দুঃখের বিষয় আমার টমেটোটা নেই, এই কারণে টমেটোটা যা দিতে পারলাম না। দেখো এইটা দিলেও ভালো লাগবে, যে টমেটো দিলে যে রান্নাটা ভালো হবে তা না। এই দেখো, দেখো আমি খুব ভালো রান্না করতে পারি না বন্ধুরা। এই যে যাকে যেরকম মোটামুটি করতে পারি এরকম করি। আর তার সাথে একটু মটরশুঁটি ছিল, মটরশুঁটিটা দিয়ে দিই। বা মেটে চাইতে মটরশুঁটি করলেই যাতে দেবে সেটাই ভালো লাগে। দেখো এর মধ্যে মেটেটা দেবো আমি। আগে একটু ভালো করে এটাকে কষিয়ে কাশিয়ে নিই। আর দেখতেই পাচ্ছিলাম না, খুব সুন্দর লাগে কালারটা। আর এর মধ্যে মেটে একটু কষিয়ে কাশিয়ে নিয়ে মেটেটা দেবো। আলু কষা হয়ে গেছে, দেখতেই পাচ্ছি কত সুন্দর কালার এসে তেলও ছেড়ে দিয়েছে। এই দেখো তেলও ছেড়েছে। এরপরে এই মেটেটা দিয়ে দেবো। যেহেতু মেটে চচ্চড়ি করবো, একটু কষে কাছে না দিলে হবে না। এই দেখো, আর এটা শুধু মেটে না, তার সাথে একটুখানি একটা দানা আছে, আর একটুখানি একটা গলা আছে। দেখ এই সেটা দিয়ে মেটে চচ্চড়ি আমি করবো। আর যেটা ফ্রাইড রাইসের জন্য করে রেখেছি আমি, এর মধ্যে কী কী আছে তোমাদের বলি। দেখতেই পাচ্ছ বিনস আছে, আর ফুলকপি আছে, গাজর আছে, আর মটরশুঁটিটা আমার ভাতে দেওয়াই আছে আগে। আর হ্যাঁ, 3 পদই আছে এর মধ্যে, গাজর, বিনস আর ফুলকপি। আর এই এখন মেটে চচ্চড়িটা করছি, জানি না কেমন হবে। তবে মেটে চচ্চড়িটা বন্ধুরা আমার খুব ভালো লাগে। মাঝে মধ্যে আমি মেটে চচ্চড়িটা তোমাদের এর আগে আমি হয়তো রান্নার ভিডিওটা দেখাইনি, কিন্তু মেটে চচ্চড়িটা রেখেছি। তাকে এবার একটু কষে কাছে নিয়ে এবার জল দেবো। দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। এবার একটু এর মধ্যে জল দিয়ে তরকারিটাকে সম্পূর্ণ করতে হবে। এবার জল দিয়ে দিই, দিলে আর একটু জল লাগবে। এই জল দিয়ে দিচ্ছি, কেন আলুটা তো সেদ্ধ হবে না। যা বড় বড় আলু কেটেছি, যা ওটা সেদ্ধ হবে। চলো এবার একটুখানি ধনে পাতা কেটে নিয়ে আসি আমি আমার বাগান থেকে। সবাই যেন আমার বাগান আছে, বাগান থেকে একটু ধনে পাতা আনি, তোমাদের দেখাচ্ছি ধনে পাতাটা তোলা। এই দেখো আমার বাগান, যাতে যেখানে আমার সব রকম মোটামুটি হয়ে রয়েছে। এই দেখো একটু আড্ডা সব জায়গায় ধনে পাতাটা সব জায়গায় ছড়ানো আছে আমার। এই দেখতেই পাচ্ছ, এই তুলছি আমি ধনে পাতাগুলো তুলে নিই। এই একটু একটু সব জায়গায় আছে, ওই মধ্যিখানটা আছে অনেকটা বেশি। তা যাকে আমি ওখানে যাব। আসলে আমি এই প্রথম চাষি তো, প্রথম চাষি, ওই কারণে আমার একটু ছড়ানো অসুবিধা হয়েছে। এই একটা দুটো করে আমি রোজই তুলছি ধনে পাতাগুলো, ওর জন্য একটু কমে গিয়েছে এই সামনের দিকটা। যাকে এখানে অনেক কিছু চাষ করে রেখেছি আমি ছোটোখাটোর মধ্যে।
একটুখানি উঠতে হবে উপরে, দেখতেই পাচ্ছ সব এইগুলো ধনে পাতাগুলো তুলছি আমি। এই দেখো ধনে পাতা তোলা হয়ে গেল আমার বাগান থেকে। এবার তরকারিটা দেখি কত দূর তরকারিটা হলো। এই যে তোমাদের দাদাভাইয়ের হুইল চেয়ার যেটা পড়েই রয়েছে, এর গল্পটা তোমাদের সাথে দুপুরে শেয়ার করব, এই হুইল চেয়ারের গল্পটা।